আপনি কি মনে করেন এই সালাতে আপনার উপরে কোনো প্রভাব বিস্তার করবে? কোনো প্রভাব বিস্তার করবে না। এই জন্য বাংলাদেশে মুসল্লিও বেশি, আবার হারামখোরও বেশি। মুসল্লির অভাব আছে? জুমার দিন হবে দেখো মসজিদের জায়গা হবে না, মুসল্লি আছে কি নাই? ভিতরে ইমান নাই ভিতরে। এইভাবে তো কতকাল আগে যে কাফের হয়ে বসে আছেন আপনি, এটা তো নিজেও জানেন না। মানে অবস্থাটা কেমন হয়েছে যে অন্তত 10 বছর আগে ওর ক্যান্সার হয়েছে, খেয়ালই করেনি। হতে 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 ঘুম পোকা যখন খাই নাই ভিতরটা, হঠাৎ করে যখন পড়ে যায় তখন বুঝে মালিক এতদিন আগে যে ঘুম পোকা ধরছে তা তো জানি না। ঠিক আমাদের অবস্থা ক্যান্সারের মতো হয়ে গেছে, ভিতরে কুফুর ঢুকে ভিতরটা খেয়ে ফেলেছে। একবার শেষ পর্যায়ে আলোচনা শুনে দেখছি যে কি এগুলো ইসলামী না। এজন্য সরাসরি অনেক আহলে হাদিস ভাই সালাতে আকীদা গ্রহণ করার পরে বলে যে এখন মুসলিম হয়েছে, আগে কাফের ছিলাম। সরাসরি বলে, কারণ মাজার পূজা করেছি, পীর পূজা করেছি, কবর পূজা করেছি, পীরের পায়ে সিজদা দিয়েছি, পানের পিক খেয়েছি। পানের পিক বুঝেন? পীর সাহেব পানের সুবড়া ফেলে দিয়েছে, ওইটা তাড়াতাড়ি করে মুখে তুলে খেয়ে ফেলেছি, অসুখ বাহ। তখন তো আমি মুসলমানই ছিলাম না, তখন কি ছিলাম? কাফের ছিলাম। এখন আমি কি হয়েছি? ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তাও তো বুঝেছে। আমাদের অবস্থাটা ওই রকমই। সালাতের বিধান সম্পর্কে আমরা জানি না। আপনার ওয়াইফকে বলবেন, আচ্ছা আর একটা কথা, মেয়েদের মসজিদে আসা কি ফরজ? না, ফরজ না। জামাত ফরজ না। তো মা বোনরা কেন সালাত আওয়াল ওয়াক্তে পড়ে না? এই প্রশ্নের উত্তর কে দিবে? আজান দিতে হবে, লোক জমা করতে হবে, এরকম শর্ত আছে না? ওয়াক্ত হয়ে সালাত পড়ে নিবে, এটা হলো। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক মা বোন এখন টাইম হলেই সালাতটা পড়ে নেয়, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি তাদের জন্য স্পেশালি দোয়া করি, আল্লাহ এরপর থেকে যারা আওয়াল ওয়াক্তে সালাত শুরু করবে, আল্লাহ তুমি তাদের সমপরিমাণ নেকি এই মা বোনদেরকে দান করো। পাবে তো, সাদকা জারি হিসেবে পাবে। আগে যে মহিলাটা সালাত পড়তো 2:30টায় 3টায় জোহর পড়তো, সেই মহিলা এখন ওয়াক্ত হলেই সাথে সাথে 10-15 মিনিটের মধ্যে সালাত পড়ে নেয়, এরা নেকি পাবে না? তার মেয়ে শিখছে ওইভাবেই, ওই মহিলার বৌমা শিখছে ওইভাবেই। বৌমাকে বলছে, মা তুমি সালাদটা পড়ে নাও। এত দেরি করে পড়বে কেন? সালাদ পড়ো, এরপরে তো রান্না বাড়া শুরু করো। সালাদ পড়ো, এরপরে তুমি থালি বাসন ধোয়া শুরু করো, কিন্তু সালাদ টাইম হয়ে সালাদটা পড়ে নাও। এক শাশুড়ি আমাকে বলছে যে আলহামদুলিল্লাহ আমিও পড়ি, আমার মেয়েটাও পড়ে, আমার একটা বৌমা আছে সেও পড়ে, আলহামদুলিল্লাহ। তো শুরু তো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর তাদের জন্য তো দোয়া করবো। আউয়াল ওয়াক্তে যারা সালাত আদায় করে তাদের যে ফজিলত, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে তাদের জায়গা হবে জান্নাতুল ফেরদাউস। 2 নম্বর, যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে তারা প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে তারা জান্নাতে যাবে। প্রথম দল যারা জান্নাতে যাবে তাদের কি হিসাব হবে? হিসাব হবে। আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম যারা জান্নাতে যাবে তারা বিনা হিসাবে যাবে। অর্থাৎ বোঝা গেল আউয়াল ওয়াক্ত সালাত আদায়কারীকে রব্বুল আলামিন হিসাব ছাড়াই জান্নাত দান করবে। কেন করবেন না? তাহলে টাইম হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত আদায় করে নেবেন। তবে সাহস লাগবে। কি লাগবে? প্রচলিত স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম করাটা সহজ না, কঠিন। এই স্রোতের বিরুদ্ধে কে আছে? কে পারবে? বলে দেবে মসজিদের সভাপতি, ঠিক আছে 12টা 2 আজান হবে, 12টা 25 জামাত হবে। পারবেন আপনারা?
না, পারবেন না। ইনশাল্লাহর মেয়াদ কিন্তু কিয়ামত পর্যন্ত, হাত্তাল মাউত। এটা অত সহজ না, এটার জন্য সাহস লাগে, ব্যক্তিত্ব লাগে, কিন্তু অত সহজ না, সব জায়গায় পারবেন না। কিন্তু যদি পেরে যান, এটা আমাদের রাজশাহী দারুল হুদাতে আজান হয় রাইট টাইমে, তো অনেকদিন পরে সাহারির আজান হয় প্রতি রাতে, সারা বছর আজান হয়। কিসের আজান? আজান হয়। আপনি গেলেই বুঝবেন, দাওয়াত থাকলো, যাবেন, আপনারা দেখে আসবেন। ও তো ছিলই ওখানে, তো জানেন। তো আমাকে একদিন ওসি সাহেব বলছেন যে আপনাদের ওখানে নাকি অর্ধেক রাত যখন তখন আজান হয়। তখন হ্যাঁ হয়তো, আপনার সমস্যা? বলছে না, আমার সমস্যা, আমি তো অনেক দূরে থাকি। যেখানে আজান হয় সেখানে তো সমস্যা না, আপনার কি সমস্যা? বলছে না, অনেকে এসে বলে, তো এই জন্য জিজ্ঞেস করলাম। আমি বললাম যে আপনাকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয়েছে? বলছে না, হয়নি। তো যে দেখে আসবেন, যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন। সারা বছর সেখানে কি হয়? তাহাজ্জুদ আজান হয়। তো বললেন, আমার আব্বা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, দোয়া করবেন। বলে দিয়েছেন এই ফজরের 1 ঘন্টা আগে আজান দিয়ে দিবা। ফজরের যখন টাইম হয় ঠিক তার 1 ঘন্টা আগে আজান দিয়ে দিবা। ওই যে বলে দিয়েছেন চলছে, কেউ এসে বলেনি কেন এই আজান হচ্ছে। আমার তো রোজা নষ্ট হয়ে যাচ্ছে, আমার তো ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, কেউ তো বলেনি, চলছে। কি লাগে? সাহস লাগে। আগামীকালকে টাইম হলে আজান দিয়ে দিবে, কোনো কথা নাই। কিন্তু এই সাহসটা তো সবার থাকা উচিত, তাই না? আমরা পারবেন না এটা করতে। টাইম দিয়ে গেলাম, দেখি কয়দিনে পারেন। সবাই হাসাহাসি করছে, সমাজ বিরোধী হবে, মহিলারা কি বলবে, মানুষ কি বলবে, চেয়ারম্যান কি বলবে, গন্ডগোল বাঁধবে, এই ঝামেলা ওই ঝামেলা, নানান কাহিনী হয় না। কিন্তু আউয়াল ওয়াক্তে সালাত পড়া বাধা যদি হয় মসজিদের সভাপতি, মসজিদের কমিটি, এলাকার মানুষ, কিন্তু মুসল্লিদের ইচ্ছা আছে আমরা আউয়াল ওয়াক্তে কি করব? সালাত পড়ব। তারা যদি বাধা হয়ে দাঁড়ায়, কিয়ামতের মাঠে যেন তারা আল্লাহর সামনে হিসাব দেয়। মুহররম মাস চলছে, আগামী কাল এবং পরের দিন শনি এবং রবি 9-10 তারিখ। যদি কোনো কারণে কেউ 9 তারিখ না রাখতে পারে, তাহলে 10-11 রাখতে পারবে। তো নফল সিয়াম যত আছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাবান সিয়াম হলো মুহররমের সিয়াম। কারণ 4টা হারাম মাসের মধ্যে একটা হলো মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে আল্লাহর কাছে ফজিলতপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা ইউকাফফিরুস সানাতাল মাযিয়া, বিগত যে 1 বছর হয়ে গেছে, আল্লাহ পুরো বছরের পাপগুলো ক্ষমা করে দিবে। এইটা রাখতে হবে যে নিয়তে রেখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক হলো, বাংলাদেশের অধিকাংশ মানুষ নিজেদেরকে মনে করে আমরা মুসলিম, কিন্তু আবার অধিকাংশ মানুষ শিয়াদেরকেও ভালোবাসে। আর কোন শিয়া? তাও যারা ইরানি শিয়া। কোন শিয়া? ইরানি শিয়া। ইরানি শিয়ারা হলো রাফেজি শিয়া,
খমেনি শিয়া যারা, এরা কিন্তু ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ। তাদেরকে আমরা ভালোবাসি। তো এখন বিবেচনায় মনে হয় যে অধিকাংশ মানুষই বাংলাদেশের যারা, তারা শিয়াই থেকে গেছে, মুসলিমের সংখ্যা খুব কম। তাই আজকে একজন ব্যক্তি আমাকে বলছেন যে আজীবন সিয়াম রেখে আসি, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, তার জন্য সিয়াম রাখি। আর আজকে আপনি বলছেন যে নাজাতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য সিয়াম রাখতে হবে, এটা আজকে বলছেন। কিন্তু আজীবন সিয়াম রাখছে কার নিয়াতে? শাহাদাতে হুসাইন। শুনেন, আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নিয়াতে রাখতেন? বুঝেন মনে হয় কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে না হুসাইন রাদিয়াল্লাহু আনহু আগে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে নাকি? তাহলে আমি প্রশ্ন করাতে এটা তো খেয়াল করিনি। এটাই যদি আপনার মতো মানুষের পাগলামি হয়, তাহলে কাকে বুঝাবো? এটা হলো বাংলাদেশিদের ঈমান। কিন্তু কথাগুলো না বললেও সমস্যা, বললেও সমস্যা। মজার ব্যাপার, আজকে খুতবার পরে একজন লোক বলছেন আস্তে আস্তে যে আমি তো আপনার বিরোধিতা করতাম, কিন্তু শেষ বেলায় সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে আমি হত্যা করব। তাই নাকি? এটাকে আমাকে বলে হত্যা করবে না? জিজ্ঞেস করছে না, আমি তওবা করেছি, কিন্তু আমি আপনাকে জানাই গেলাম, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন না ধরে। চিন্তা করে হত্যা করার সিদ্ধান্ত নেই, এটা বুকে হাত দিয়ে বলছে, একবারে অন্তর থেকে বলছে, আপনাকে পেলে আমি হত্যা করবো, এরকম একটা টার্গেট নিয়েছিলাম। হত্যার কথা বলে যে নিজেই স্বীকার করে, এটা ইতিহাসে পড়েছি। কিন্তু এখনো যেরকম লোক আছে, যাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ, সঠিক জিনিসটা বুঝেছে। এখন আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। বলছেন না, আমি প্রিয় হতে পারিনি, কারণ আরো সময় লাগবে, আরো অনেক কথা আছে যে কথাগুলো আপনি সহ্য করতে পারবেন না। কি বুঝলেন আপনারা? কিছু কথা বলতেই হয়, ঝুঁকি নিয়েও বলতে হয়। আপনাদের ইকলারামপুরে অনেকদিন আগে ইট খেয়েছিলাম, এটা কি জানেন না? তো আপনি কি বলবো, এইগুলো নিয়ে কথা বলতে হবে। তবে এটা ঠিক আপনি মনে রাখেন, যদি শিয়াদের প্রতি মহাব্বত থাকে, তাহলে আপনি যদি জীবনে প্রতিদিন হজ করেন, কোনো লাভ হবে না। যারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারিনী মহিলা বলে, তাদেরকে আপনি মুসলিম মনে করেন। আপনি কি মুসলিম মনে করছেন? শিয়াদেরকে কাফের মনে করতে হবে। কি মনে করতে হবে? কাফের, ইয়াকিনান। এবং তাদের ধ্বংস কামনা করতে হবে। কারণ আমাদের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার নাম দিয়েছে ফেরাউন। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তার নাম দিছে হামান। আস্তাগফিরুল্লাহ। এটা কি আপনি সহ্য করতে পারেন? আচ্ছা, আপনার মা কি সাহাবী? তাবেঈ? বুঝেন আমার কথাটা, একটু বুঝেন। আপনার মা কি তাবেঈ? তার বংশের কেউ?
আপনার মাকে গালি দিলে আপনার মা সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়েছে? আপনার মাকে যদি কেউ গালি দেয়, মরার আগ পর্যন্ত সহ্য করতে পারবেন? গালি দিচ্ছে কাকে? যার ব্যাপারে 10টা আয়াত নাজিল হয়েছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। সিদ্দিক বিনতে সিদ্দিক, যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাকে গালি দিচ্ছে। আমাদের মা তাকে গালি দিচ্ছে, যার কাছ থেকে শরীয়তের যার কাছ থেকে অন্তত 75% তার কাছ থেকে আমরা পেয়েছি, সেই মাকে গালি দিচ্ছে। আর আপনি তার ব্যাপারে মহব্বত রাখেন, তাই না? আপনার সাথে আমাদের সম্পর্ক কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। আপনাকে ছাড় নাই, আপনাকে ছাড় নাই। এই শিয়ারাই শাহাদাতে হুসাইনের উপলক্ষে হাই হুসেন করছে। আজকে তো 3-4 দিন থেকে মিছিল করছে। আগামীকালকে মিছিলটা, পরশুদিন মিছিলটা আরো বড় হবে, রবিবারের দিন সারা ঢাকা আয়োজন করবে। আপনিও যোগ দিবেন সেখানে। আর বাংলাদেশে যে ইসলামী দল বলছেন, যাদেরকে ইসলামী গ্রুপ যাদেরকে বলছেন, আমি আপনাদের বলি, তারা ইসলামটাই বুঝে না, গ্রুপ পড়ে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুন। এখনো আপনি শিয়াদের পক্ষ অবলম্বন করছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5 জন সাহাবী ছাড়া বাকি সব সাহাবীকে তারা কাফের বলে। আল্লাহর কোরআনকে তারা জাল করেছে। এদের কোরআন হলো 90 পারা। কয় পারা? আমাদের কোরআন কয় পারা? 30 পারা। আপনি কত বড় নিমুখ হারাম, এটা কষ্ট নেন না। আমার কথা এভাবে বলতে হবে আমাকে, না বললে যে আপনাদের যে মোটা কলিজা, আপনার ভিতরটা পাপে ইবলিস এমন ঘেরাও করে রাখছে, যেমন শক্ত তেমন বাড়ি দিতে হবে, তাই না? হ্যাঁ, ওই রকম বাড়ি না দিলে তো আপনার ভিতরের অন্তরের ময়লা সরানো যাবে না, এবং ডাইরেক্ট মারতে হবে আপনাকে একবারে, যেন আপনার অন্তরে যে এই নোংরা কুফরি বিশ্বাস আছে ভেঙ্গে যেন চুরমার হয়ে যায়। এই কাজ করা লাগবে, না হলে হয়তো সোজা হবেন না। আপনি খমিনীর নাম দিয়েছেন বর্তমান যুগে অমর, তাই না? দেখা করেন আপনি আমার সাথে। যারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, এইরকম খলিফা, অর্ধ জাহানের খলিফা। গান্ধী কি বলছে জানেন? গান্ধী গেছিলেন, ছিলেন নাকি আপনার? গান্ধীর নাম শুনেননি? আপনার মানে মহাত্মা গান্ধী, তাই না? মহাত্মা বুঝেন? মিস্টার গান্ধী বলছে যে রাজনীতি শিখলে ওমরের কাছ থেকে শিখো, তবে সময় লাগবে 3000 বছর। কত বছর লাগবে? 3000 বছর। মিস্টার গান্ধী উপমহাদেশের একজন প্রভাবশালী শাসক ছিলেন। তিনি এই ভাষাটা বলছেন, 3000 বছর লাগবে তাই বলছেন। সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে যে, এই হত্যাকারী ফিরোজ আবু লুলু, এই শয়তানের কবর তৈরি করে এই খমিনী সেখানে পূজা করে। ইরানিরা পূজা করে, দোয়া করে। ওর বিশ্বাস ওমরকে হত্যা করা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার কারণে আবু লুলুকে আল্লাহ মানে জান্নাতে রাখছে। আপনার শরম, লজ্জা, হায়া, বোধ, বুদ্ধি, ইগো বলতে কিচ্ছু নাই ভিতরে। আপনার কাফের হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। খমিনীকে আপনি এই যুগের উমর মনে করেন। আপনাকে কোন দিক ঘুরে তওবা করলে মাফ হবে এটা আমি বলতে পারবো না। এটা আমি আসলে
আপনি বলতে পারেন যে এই লোকটা এইগুলো আলোচনা করেন কেন? সহ্য করতে পারি না, তাই এটা আমি সহ্য করতে পারি না। তো শেষ কথা হলো, এই 9-10 সিয়াম রাখবেন, এই 2 দিন কিসের নিয়তে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, সেই শুকরিয়া না শুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আমরাও রাখবো। ঠিক আছে? আর যদি রাখেন শাহাদাতে হুসাইন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, হয়তো কোনো সন্দেহ নেই, তাজা মুশরিক হয়ে যাবেন। একই সিয়াম করলে আপনি কি নেকি পাবেন? নিয়াত উল্টা পাল্টা হওয়ার কারণে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা কি মনে থাকবে? শেষ কথা হলো যে আপনারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেন, তাই না? এই বাংলাদেশে বহু মানুষ আছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বইও আছে। খবরদার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আপনাদের গালি দেন কি করে? হ্যাঁ, তার ছেলে ইয়াজিদ সম্পর্কে, আচ্ছা ইয়াজিদ আর জিয়াদ কিন্তু এক জিনিস না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল, সেটা হলো ইয়াজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমরা ইয়াজিদ আর জিয়াদ কি করে ফেলেছি? এক করে ফেলেছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ সম্পর্কে আমরা এতটুকু বলবো, তাকে কাফেরও বলবো না, ফেরেশতাও বলবো না, অর্থাৎ নেককারও বলবো না, কোনো মন্তব্যও করবো না। এতটুকু বলবো, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আমরা, ওর বিচার কে করবে? এতটুকু। কিন্তু কিছু লোক ইয়াজিদকে কি বলে দিয়েছে? কাফের। আর কিছু লোক বলে দিয়েছে কি? ইয়াজিদের মতো ভালো মানুষ পৃথিবীতে ছিল না। এরকম কথা বলা যাবে না। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা গালি দেয়, এই সাথে তো উসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়েছে। একটা বই পড়ে আমি আশ্চর্য হয়েছি, হতবাক হয়ে গেছি। যারা বাংলাটা পড়ে, কিন্তু আমার কাছে আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ সরাসরি উর্দু বইটা আছে। আমি পড়ে দেখছি যে বাংলাতে যা আছে, উর্দুর মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কড়া ভাষা উল্লেখ করা আছে। আমাদের দেশে মানুষ তো উর্দু পড়তে জানে না। এই কওমি ঘরানার কিছু মানুষ উর্দু পড়ে, তারা কিন্তু খুব কড়া কথা বলে। আমার অত কথা কড়া কথা বলবো না, বলবো শুধু তিনি ভুল লিখে গেছেন। খেলাফত ও মুলকিয়াত এই বইটা পড়া যাবে না, আপনারা কেউ পড়বেন না। আর আমি এটাও মনে করি যারা প্রিন্ট করেন, এই বইটা প্রিন্ট করা বন্ধ করতে হবে। বাংলাদেশে বাংলা ভাষায় যেন বই প্রিন্ট না হয়। প্রকাশনীকে আমি বলবো, আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ খেলাফত ও মুলকিয়াত বই পড়া যাবে না, আপনি ছাপাবেন না, এটা অফ করে দেন। এরা তো মূর্খ। তো একজন সাহাবীর শানে কিভাবে কথা বলতে হয়, তার মর্যাদা কত, এটাকে বুঝতে হবে। তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, সেটা হলো জেনে বুঝে আমল করবেন। মনে থাকবে তো? বুঝে। একটা কথা আপনার বিপরীত শুনলেন আর চট করে রেগে গেলেন, এটা তো ঠিক না। যাচাই করবেন কথাটা, রেফারেন্স সহ, পৃষ্ঠা নম্বর সহ বলছি। এরপরেও আমাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন। আর আপনাদের মতো কিছু অল্প সংখ্যক মানুষ না থাকলে হকের দাওয়াত মানুষ পাবে না। আয়োজন করেছেন, জোরপূর্বক অসুস্থ মানুষ আমাকে টেনে নিয়ে আসছেন, এই যে কথাটা বলতে পারছি, আয়োজন না করলে তো হতো না, বলতে পারতাম। এই যে কতগুলো ক্যামেরা সেট করা আছে দেখেন, এগুলো তো আরো মানুষ শুনবে, জানবে আস্তে আস্তে। ইনশাআল্লাহ এই বাংলাদেশে একদিন কোরআন সুন্নাহ দাওয়াতই চলবে,
শিরিক বিরাতে দাওয়াত চলবে না ইনশাআল্লাহ। সব দরজা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধ আল্লাহই করবেন, আল্লাহ বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। অতএব যারা এখনো মাজার পূজা, কবর পূজা, পীর পূজার সাথে জড়িত, আল্লাহ যেন তাদেরকে তওবা করার সুযোগ করে দেন। সালাত প্রতিষ্ঠার উপায়, সালাত কি, এর উপরে কি বক্তব্য দিব? সালাত কিন্তু অন্যান্য ইবাদতের মতো না। একটা জিনিস শুধু বুঝেন যে সালাতটা কি এটা কি জিবরিল আমিন নাযিল করেছেন? আমার কথা বুঝেন, সালাতটা কি জিবরিল আমিনের মাধ্যমে এসেছে? বুঝেন না মনে কথাটা? আসছে কি না? আর সালাতটা কি দুনিয়াতে নাজিল হয়েছে? না। একটাই বিধান যেটা জিবরিল আমিন মাধ্যম ছাড়াই আল্লাহ নাজিল করেছেন, তার নাম কি? সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন। কোথায়? সপ্তম আসমানের উপর ডেকে নিয়ে জিবরিল আমিন ছাড়াই একটা বিধান দিয়েছেন, তার নাম কি? কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50। কোথায় আল্লাহ রাসূল যে গেলেন? কোথায় গেছেন? আমেরিকায়? কোথায় গেছেন বলেন তো দেখি? উপরে গেছিলেন, তাই না? কিন্তু বাংলাদেশের মানুষ মেরাজ বুঝে, কিন্তু আল্লাহ কোথায় আছেন এটা বুঝে না কেন? বুঝেননি মনে কথা, তাই না? আল্লাহ কোথায় আছে এটা বুঝে না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর কাছে একবার গেছেন না কয়বার গেছেন? মোট 9 বার গেছেন। 50 দিলেন, তাই না? ফিরে আসলেন, ষষ্ঠ আসমানে দেখা হলো কার সাথে? মুসা আলাইহিস সালামের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আল্লাহ কি বললেন? খুশিতে, আনন্দে বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বিশাল ব্যাপার না? আর এই জন্যই তো ডাকছিলেন আল্লাহ। কোন নবীকে আল্লাহ ডেকে নিয়েছিলেন? দেননি। তখন বলছেন তোমার উম্মত পারবে না, তুমি যাও। আবার পারবে না? পারবে না, যাও। উম্মত তো চড়াইছেন মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আবার গেলেন, এবার লন্ডনে গেলেন নাকি? এবার কি লন্ডনে গেলেন? কোথায় গেলেন? আবার আল্লাহর কাছে গেলেন। কত কমালো? 5। কত হলো এবার? 45। আবার আসছেন, কত কমাইছে? 5। পারবে না, যাও। এইভাবে কয়বার গেলেন? হাদিসের পাতায় আছে, আমি বলি যে মৌলবীরাই চোর। বুঝেননি কথা? এই যে যাচ্ছেন বারবার, 9 বার গেলেন, যাতায়াত করলেন, 5 9 কত? 45। আর প্রথম একবার গেছেন, ওটা কয়বার? 10 বার। আল্লাহ যে উপরে আছেন এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে আরো শেষ, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন, আর রহমান আর শেষ তো। অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষই আল্লাহ কোথায় আছে সেটা জানে না। অথচ এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে, সে একবারে ফ্রেশ কাফের। এই উত্তর দিতেই হবে। ভাই হাসছেন কেন? আমি শরীয়ত বলছি। যদি কেউ না বুঝে যে আল্লাহ কোথায় আছে, আমার কথা না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছেন, 150 হিজরিতে মারা গেছেন তিনি বলছেন যদি কেউ বলে আল্লাহ আসমানে না জমিনে আমি জানি না, ফাহুয়া কাফের। সে কি? কাফের। আমার কথা না। এই প্রশ্নের উত্তর জানতেই হবে। আল্লাহ কোথায়? আরশে। এটা যদি কেউ বলতে না পারে সে মুসলিম না।
থাকবে না মানে না, ও হয়নি মুসলিম। বুঝেননি মনে কথাটা? এটা আগে জানতে হবে আল্লাহ কোথায়, এক বাক্য উত্তর, কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ কোথায়? এর দ্বিতীয় উত্তর নাই। আল্লাহ কলবে, আল্লাহ সব জায়গায়। যারা এই বিশ্বাসটা করে তারা এখনো মুসলিম হতেই পারেনি। এটা খুব গুরুত্বপূর্ণ উত্তর। অথচ মেরাজের ঘটনা বর্ণনা করছি, কিন্তু আল্লাহকে চিনি না। রাজশাহীতে একটা কথা বলে যে 17 বছর চৌকিদারি করি কিন্তু থানা চিনি না। আপনারা একে কি বলে? চৌকিদার, কিন্তু কি থানা চিনে না। এই যে 90 বছর বুখারি পড়াচ্ছে, এখনো আল্লাহ কোথায় আছে এখনো চিনি না। আচ্ছা, কথাটা কি সত্য না মিথ্যা বলেন তো দেখি। তাহলে এইটা দিলেন, কি দিয়েছেন? সালাত দিয়েছেন মাত্র। কথা কি বোঝা গেছে? সালাত। আল্লাহু আকবার। সিয়াম নাজিল হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে, তাই না? যাকাত নাজিল হয়েছে, হজ নাজিল হয়েছে, সবগুলো জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। কিন্তু একমাত্র সালাতই নাজিল হয়েছে কোথায়? একবারে সপ্তম আসমানের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে দিয়েছেন সালাতের বিধান। এইটা দিয়ে বুঝে নেন, এইটা কিন্তু স্বাভাবিক কোন ইবাদত না। আপনি এই জন্যই হজ দেরি করে করা যায়, তাহলে 1 বছর পরে করেন, 2 বছর পরে করেন। সিয়াম করতে পারলেন না, কাজা করেন। যাকাত দেননি 5 বছর, গুনে 5 বছর একবারে দিয়ে দেন। কিন্তু 5 বছর সালাত পড়েননি, এর কোনো কাজা নেই। সালাত আলাদা বিষয়। এই জন্য যদি সালাত কেউ না পড়ে, সে ডাইরেক্ট কাফের, সে মুশরিক। সে কি? মুশরিক। আপনারা আবার বলবেন যে শুধু কাফেরই বানা দিচ্ছেন। মাসালাইটা তো এটা যে হজ করে না তাকে আমরা কোনদিন মুশরিক বলেছি? যে জেনা করে তাকে কাফের বলেছি? কোন রেকর্ড আছে? কিন্তু যে কথাগুলো আসছে আলোচনায়, এগুলো তো কাফেরেরই কথা। আপনি সালাত পড়বেন না, এক ওয়াক্ত কেউ যদি সালাত ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? মাত্র 1 ওয়াক্ত সালাত পড়েনি, এই কাফের। আর আপনি বছরের পর বছর সালাত পড়েন না। আপনি বলবেন দলিল দেন। হ্যাঁ, দলিল তো দেবই। আজকে একজন খুতবা শুনে মহিলাদের ব্যাপারে খুতবা দিয়েছে, জীবনের প্রথম, পরিবার নারীর উপরে। তো মেয়েরাও খেপছে, ছেলেরাও খেপছে, অর্থাৎ নারী পুরুষ, ওয়াইফ হাজবেন্ড সবাই খেপছে। আপনি নারীর মর্যাদা বলতে বলতে এত বাড়াই দিলেন, এরা তো বাড়িতে ঢুকতে দেবে না। মহিলারা বলে, আজকে তো আপনি মহিলাদের, একজন মহিলা মেসেজ দিছে আমাকে, আপনাকে আর কোনো মহিলা ভাত দিবে না। অথচ আজকে আলহামদুলিল্লাহ এক মহিলা দাওয়াত দিছে, খুতবার পরে তার বাড়িতে দাওয়াত খেয়ে আসছে, তারপরে মেসেজটা পেয়েছে, যাক যেহেতু দিয়েছে এক মহিলা, তাহলে দিবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? মানে কথা বলতে গেলে খুব আফসোস লাগে। রেফারেন্স আছে, আপনি রেফারেন্স লিখে রাখেন। আর লেখা লাগবে কেন? যতগুলো ক্যামেরা সেট করা আছে। আর আমার উপরে কোটি কোটি ক্যামেরা সেট করে রাখছে, মাজার খোঁজার। এটা একটু কথা হেরফের হলেই সাইজ করা যাবে, এটাকে আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, আল আহাদিসুল মুখতারা, একটা হাদিসের জিয়াউল মাকদিসির 351 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছা করে কোন সালাত বাদ দেয়,
জহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, কোনো একটা সালাত যদি বাদ দেয়, কোনো সালাত যদি বাদ দেয়, ইচ্ছা করে যদি বাদ দেয়, ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। একটা হাদিস আসছে ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, তার আগে বলেছেন লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, সে তার থেকে জিম্মা বেরিয়ে গেল, মানে ইসলামের গণ্ডি তার মধ্যে কি হয়ে গেল, বেরিয়ে গেল, তার মধ্যে ইসলাম থাকলো না। এই হুকুম কিন্তু অন্য কোনো বিধানে নাই, সালাতে নাই, সিয়ামে নাই, জাকাতে নাই, হজ্জে নাই। সালাত কঠিন একটা ইবাদত, যেমন হুকুম কঠিন, সালাতকে তেমন আল্লাহ সহজ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আপনি বলবেন কেমনে সহজ করে দিল, আমাদের তো খুব কঠিন লাগে না। এটা আপনার হলো মনের বদমাশি। আপনার পীর হলো শয়তান, কারণ শয়তান বলে দিয়েছে পীরের মুরিদ হলে নামাজ লাগে না। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। কিন্তু এক নম্বর শয়তান। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সালাত বাদ দিয়েছেন? আবু বকর বাদ দিয়েছেন? তারা সালাত পড়েছেন, আর বলে আওলাদে রাসূল, বলে না আওলাদে রাসূল। আওলাদে রাসূল মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আওলাদ, সন্তান। রাসূল পড়ে গেছেন সালাত, কিন্তু আওলাদরা পড়বে না, ফতোয়া দিয়ে দিল। বাজে কথা এগুলো। ওই জন্য বললাম যে ইবলিশ শয়তান যদি অন্তরের মধ্যে থাকে তাহলে তো সমস্যা। তাহলে যেটা বলছিলাম, এক ওয়াক্ত সালাত কি করা যাবে না, ছাড়া যাবে না। ছাড়লে কি হবে? ছাড়লে কি হবে বলেন তো? কাফের। আমি আর একটা কথা বলি আপনাদেরকে, সারা বছর নামাজ পড়ে না কিন্তু 2 ঈদ পড়ে, তাদের হুকুম কি? কি বেনামাজি, তাই না? বেনামাজি বললেন, এর মধ্যে এলেম আছে। আর যারা শুধু জুমার দিন পড়ে আর বাকি দিন পড়ে না, তারা কি? উত্তর দেন। হাদিস শুনলাম এমনি, উত্তর দিতে পারছেন না কেন? না অনেকের মধ্যে আছে, ভয়ে ভয়ে বলতে পারছেন না। তাহলে যারা শুধু জুমার দিন পড়ে, শুকুর মুন্সি বলে ওকে, শুধু শুক্রবারে পড়বে। আর যারা সারা বছর পড়ে না, শুধু রমজানে পড়ে, এরা কি? এবার আর উত্তর দিতে পারছেন না, তাই না? ঠিক, এরা কি? এখানে কোনো সন্দেহ। এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয় তাহলে যদি কাফের হয়ে যায়, সারা বছর পড়ে না, শুধু রমজানে পড়ে, এই সারা বছর পড়ে না, শুধু পড়ে কি রমজানে, এ কি মুসলিম? কি শোনেন, বেনামাজিকে বলা যাবে না সে বেনামাজি, অমুসলিম, বিধর্মী, এগুলো বলা যাবে না, কাফেরই বলতে হবে। কারণ এটা মানহাজ। আল্লাহ বলেছেন কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবিঈরা বলেছেন কাফের, তাবিঈরা বলেছেন কাফের। আপনি তাকে অমুসলিম বললেন কেন? ভাষাটা কি? কাফের। খুব ভালো করে এটা জেনে রাখবেন। আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, আমি বললাম যে আল্লাহ সালাতকে সহজ করে দিয়েছেন। আপনি বলুন কেমনে সহজ করব?
জহরের সালাতের টাইম হচ্ছে কুমিল্লাতে কত 12টা 2-এ 12টা 2-এ মনে হয়, তাই না? শুরু পড়েন কয়টায়? 1:15। কার টাইমে পড়লেন? নিজের টাইমে। মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছেন। আপনি একটা ভালো কথা বলেছেন, মসজিদের দোষ দেননি, কমিটির দোষ দেননি, নিজের টাইমে। 12টা 2-এ যদি ওয়াক্ত হয়, বলতে 1টায় পড়ি, কয় ঘন্টা পড়ে? কত সুন্দর কথা বললেন। 12টা 2-এ আজান দিতে হবে। একজন প্রশ্ন করেছে, একটু পরে প্রশ্নের উত্তর দিব। একজন প্রশ্ন করেছে, ওয়াক্ত হওয়ার কতক্ষণ পরে সালাত পড়ব? 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে ফেলতে হবে। জামাত করতে হবে কতক্ষণের মধ্যে? 15 থেকে 20 মিনিট। আর এশার সালাত টাইম হওয়ার আধা ঘন্টা দেরি করা যেতে পারে। কতক্ষণ? আধা ঘন্টা, এর বেশি না। আপনারা তো মনে করে নিয়েছেন এশার সালাত দেরি করে পড়া যায়, তার অর্থ 12টার পরে, তার অর্থ 11টায়, তার অর্থ 10:30টায়। আপনাকে এই বুদ্ধি কে দিয়েছে? নিজেই নিয়েছে। ও ইবলিস বুদ্ধি দিয়েছে। এসব সালাত দেরিতে করে পড়া যায় মানে আপনি দোকানদারি করে হিসাব নিকাশ করে প্রতিদিন আপনি মারিয়ে দিচ্ছেন এশার সালাত 12টার পরে। এই বুদ্ধি ইবলিস ছাড়া কেউ দেয়নি। কোন আলেম বলেছে কি আপনাকে কথা? কার কাছ থেকে জানলেন আপনি? এশার সালাত ওয়াক্ত হওয়ার কতক্ষণ পরে দেরি করা যাবে? আধা ঘন্টা, তার বেশি না। এটা খুব ভালো করে মনে রাখবেন, তার বেশি পড়লে। আরে এশারের ওয়াক্ত তো আছে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, বুঝেননি কথা? তার অর্থ কি আপনি ফজর আগে পড়বেন তাহাজ্জুদের সাথে? আপনাকে এই পাকামো বুদ্ধি কে দিল? বাংলাদেশের মানুষ এরা যে ইবলিসি বুদ্ধি এত রাখে, মাঝে মাঝে বলি না যে ইবলিস এদের সাথে পারবে না, এত পাকামো আছে এদের মধ্যে। তাহলে এশার সালাতের টাইম হয়ে গেছে, কতক্ষণ ঢিলা করতে পারেন? আধা ঘন্টা ঢিলা করতে পারেন। আজান দিয়ে দেবো, আধা করে আজান দিয়ে দিবেন, তারপরে কি করবেন? সালাত পড়ে দিবেন। শুধু এশা আর মাগরিব। আর কি? মাগরিব। মাগরিবের টাইম হওয়ার পরে 2 রাকাত সালাত আদায়ের সুযোগ হবে। কয় রাকাত? 2 রাকাত। এরপরে কি করতে হবে? জামাত করতে হবে। কিন্তু বাংলাদেশে 3টা সালাতের উপরে এমন নির্যাতন করা হয়েছে। 1 নম্বর আসর, 2 নম্বর ফজর, 3 নম্বর জহর। সুবিধাবাদ জিন্দাবাদ। অথচ আল্লাহ কত সহজ করে দিয়েছেন। 12টা 2-এ ওয়াক্ত, আর শেষ হবে 3টা 20-তে গিয়ে। কত? 3টা 20-তে গিয়ে, মানে 3 ঘন্টা 18 মিনিট সময় পেয়েছেন আপনি, তাই না? 3 ঘন্টা 18 মিনিট সময় পেয়েছেন সালাতটা পড়ার জন্য। এই টাইমটুকুতে আপনি 4 রাকাত পড়তে পারেননি। এরপরে যদি আপনি পড়েন সালাত 1000 বারও যদি পড়েন, তবুও এই সালাতে কোনো নেকি হবে না। নেকি হবে না। আমরা এই কাজটা তো করি এবং ফতোয়া দিই। আরে টাইম তো হয়েই গেল আসরের, 2:30টা বেজে গেছে, ঠিক আছে জহর আসর একসঙ্গে মেরে দিব না। ওটা মনে করেছে এরকম যে ঠিক আছে সকালে তো নাস্তা হয়নি, এদিকে 12টা বেজে গেছে, জহরটা পরে নাস্তা আর দুপুরে খাওয়ার একসঙ্গে মেরে দিব। আপনারা খাওয়ার মতো মনে করলেন এটা, মানে ইচ্ছা করে কাফের হওয়ার চিন্তা করছেন আপনি। আল্লাহ বলছেন 103 নম্বর সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট টাইমে, আল ওয়াক্তুল মুহাদ্দাদ, নির্দিষ্ট টাইমে সালাত পড়া ফরজ করেছে মুমিনদের উপরে। কে বলছেন? আল্লাহ। আর আপনি বলছেন আমরা নিজের টাইমে পড়ে ফেললাম। 12টা 2 ওয়াক্ত হয়েছে, সালাত পড়লাম কয়টায়? 1:15টায়। রাজার মন যা ইচ্ছা তাই করে। এখানে আল্লাহর বিধান কার্যকর না। আর কেউ পড়ে পুনে 2টায়।
কটা পড়ে? 1:45। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমি এই জায়গায় বুঝাতে চাচ্ছিলাম একটা বিষয়। আচ্ছা, আপনি না 1:00টায় পড়লেন, আপনার ওয়াইফ কয়টায় পড়ে বলেন তো, সত্য করে বলেন। কিন্তু আজকে জিজ্ঞেস করেন আপনি আপনার ওয়াইফকে, তুমি কয়টায় জোহর পড়েছো, ও বলবে যে জোহর আসর একবারে মারি দিছে, কারণ জোহর পড়ার টাইম হয়নি ওর। ও ঘর মুছামুছি করেছে, ঝাড়ু দিয়েছে, থালে বাসন মাজছে, বাচ্চাকে খাওয়াইছে, হাজবেন্ডকে খাওয়াইছে, খাওয়াইতে খাওয়াইতে ও 3:30 বেজে গেছে। ও একবার নিজে ফ্রেশ হয়ে মজা করে 5টায় গিয়ে জোহর আসর একবারে 2টা মারি দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি মনে করেন এই সালাতে আপনার উপরে কোনো প্রভাব বিস্তার করবে? কোনো প্রভাব বিস্তার করবে না। এই জন্য বাংলাদেশে মুসল্লিও বেশি, আবার হারামখোরও বেশি। মুসল্লির অভাব আছে? জুমার দিন হবে দেখো মসজিদের জায়গা হবে না, মুসল্লি আছে কি নাই? ভিতরে কিছু নাই, ইমান নাই ভিতরে। এইভাবে তো কতকাল আগে যে কাফের হয়ে বসে আছেন আপনি, এটা তো নিজেও জানেন না। মানে অবস্থাটা কেমন হয়েছে যে অন্তত 10 বছর আগে ওর ক্যান্সার হয়েছে, খেয়ালই করেনি। হতে 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 ঘুম পোকা যেমন খাই নাই ভিতরটা, হঠাৎ করে যখন পড়ে যায় তখন বুঝে মালিক এতদিন আগে যে ঘুম পোকা ধরছে তা তো জানি না। ঠিক আমাদের অবস্থা ক্যান্সারের মতো হয়ে গেছে, ভিতরে কুফুর ঢুকে ভিতরটা খেয়ে ফেলেছে। একবার শেষ পর্যায়ে আলোচনা শুনে দেখছি যে কি এগুলো ইসলামী না। এজন্য সরাসরি অনেক আহলে হাদিস ভাই সালাতে আকীদা গ্রহণ করার পরে বলে যে এখন মুসলিম হয়েছে, আগে কাফের ছিল। সরাসরি বলে, কারণ মাজার পূজা করেছি, পীর পূজা করেছি, কবর পূজা করেছি, পীরের পায়ে সিজদা দিয়েছি, পানের পিক খেয়েছি। পানের পিক বুঝেন? পীর সাহেব পানের সুবড়া ফেলে দিয়েছে, ওইটা তাড়াতাড়ি করে মুখে তুলে খেয়ে ফেলেছি, অসুখ বা। তখন তো আমি মুসলমানই ছিলাম না, তখন কি ছিলাম? কাফের ছিলাম। এখন আমি কি হয়েছি? ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তাও তো বুঝেছে। আমাদের অবস্থাটা ওই রকমই। সালাতের বিধান সম্পর্কে আমরা জানি না। আপনার ওয়াইফকে বলবেন, আচ্ছা আর একটা কথা, মেয়েদের মসজিদে আসা কি ফরজ? না, ফরজ না। জামাত ফরজ না। তো মা বোনরা কেন সালাত আওয়াল ওয়াক্তে পড়ে না? এই প্রশ্নের উত্তর কে দিবে? আজান দিতে হবে, লোক জমা করতে হবে, এরকম শর্ত আছে না? ওয়াক্ত হয়ে সালাত পড়ে নিবে, এটা হলো। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক মা বোন এখন টাইম হলেই সালাতটা পড়ে নেয়, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি তাদের জন্য স্পেশালি দোয়া করি, আল্লাহ এরপর থেকে যারা আওয়াল ওয়াক্তে সালাত শুরু করবে, আল্লাহ তুমি তাদের সমপরিমাণ নেকি এই মা বোনদেরকে দান করো। পাবে তো, সাদকা জারি হিসেবে পাবে। আগে যে মহিলাটা সালাত পড়তো 2:30টায় 3টায় জোহর পড়তো, সেই মহিলা এখন ওয়াক্ত হলেই সাথে সাথে 10-15 মিনিটের মধ্যে সালাত পড়ে নেয়, এরা নেকি পাবে না? তার মেয়ে শিখছে ওইভাবেই, ওই মহিলার বৌমা শিখছে ওইভাবেই। বৌমাকে বলছে, মা তুমি সালাদটা পড়ে নাও, এত দেরি করে পড়বে কেন? সালাদ পড়ো, এরপরে তো রান্না বাড়া শুরু করো। সালাদ পড়ো, এরপরে তুমি থালি বাসন ধোয়া শুরু করো, কিন্তু সালাদ টাইম হয়ে সালাদটা পড়ে নাও। এক শাশুড়ি আমাকে বলছে যে আলহামদুলিল্লাহ আমিও পড়ি, আমার মেয়েটাও পড়ে, আমার একটা বৌমা আছে সেও পড়ে, আলহামদুলিল্লাহ। তো শুরু তো হয়েছে, আলহামদুলিল্লাহ। আর তাদের জন্য তো দোয়া করবো। আউয়াল ওয়াক্তে যারা সালাত আদায় করে তাদের যে ফজিলত, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে তাদের জায়গা হবে জান্নাতুল ফেরদাউস। 2 নম্বর, যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে তারা প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে তারা জান্নাতে যাবে।
প্রথম দল যারা জান্নাতে যাবে তাদের কি হিসাব হবে? হিসাব হবে না। আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম যারা জান্নাতে যাবে তারা বিনা হিসাবে যাবে। অর্থাৎ বোঝা গেল আউয়াল ওয়াক্ত সালাত আদায়কারীকে রব্বুল আলামিন হিসাব ছাড়াই জান্নাত দান করবে। কেন করবেন না? তাহলে টাইম হয়ে গেছে, 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত আদায় করে নেবেন। তবে সাহস লাগবে। কি লাগবে? প্রচলিত স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম করাটা সহজ না, কঠিন। এই স্রোতের বিরুদ্ধে কে আছে, কে পারবে? বলে দেবে মসজিদের সভাপতি, ঠিক আছে 12টা 2 আজান হবে, 12টা 25 জামাত হবে। পারবেন আপনারা? না, পারবেন না। ইনশাল্লাহ মেয়াদ কিন্তু কিয়ামত পর্যন্ত, হাত্তাল মাউত। এটা অত সহজ না। এটার জন্য সাহস লাগে, ব্যক্তিত্ব লাগে, কিন্তু অত সহজ না। সব জায়গায় পারবেন না, কিন্তু যদি পেরে যান। এটা আমাদের রাজশাহী দারুল হুদাতে আজান হয় রাইট টাইমে, তো অনেক দিন পরে সাহারির আজান হয় প্রতি রাতে। সারা বছর আজান হয়। কিসের আজান? আজান হয়। আপনি গেলেই বুঝবেন। দাওয়াত থাকলো, যাবেন আপনারা, দেখে আসবেন। ও তো ছিলই ওখানে, তো জানেন। তো আমাকে একদিন ওসি সাহেব বলছেন যে আপনাদের ওখানে নাকি অর্ধেক রাত যখন তখন আজান হয়। তখন হ্যাঁ হয়তো আপনার সমস্যা। বলছে না, আমার সমস্যা, আমি তো অনেক দূরে থাকি। যেখানে আজান হয় সেখানে তো সমস্যা না, আপনার কি সমস্যা? বলছে না, অনেকে এসে বলে, তো এই জন্য জিজ্ঞেস করলাম। আমি বললাম যে আপনাকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ হয়েছে? বলছে না, হয়নি। তো যে দেখে আসবেন, যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন। সারা বছর সেখানে কি হয়? তাহাজ্জুদের আজান হয়। তো বললেন আমার আব্বা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, দোয়া করবেন। বলে দিয়েছেন এই ফজরের 1 ঘন্টা আগে আজান দিয়ে দিবা। ফজরের যখন টাইম হয় ঠিক তার 1 ঘন্টা আগে আজান দিয়ে দিবা। ওই যে বলে দিয়েছেন চলছে। কেউ এসে বলেনি কেন এই আজান হচ্ছে, আমার তো রোজা নষ্ট হয়ে যাচ্ছে, আমার তো ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, কেউ তো বলেনি, চলছে। কি লাগে? সাহস লাগে। আগামীকালকে টাইম হলে আজান দিয়ে দিবে, কোনো কথা নাই। কিন্তু এই সাহসটা তো সবার থাকা উচিত, তাই না? আমরা পারবেন না এটা করতে। টাইম দিয়ে গেলাম, দেখি কয়দিনে পারেন। সবাই হাসাহাসি করছে, সমাজ বিরোধী হবে, মহিলারা কি বলবে, মানুষ কি বলবে, চেয়ারম্যান কি বলবে, গন্ডগোল বাঁধবে, এই ঝামেলা ওই ঝামেলা, নানান কাহিনী হয় না। কিন্তু আউয়াল ওয়াক্তে সালাত পড়ার বাধা যদি হয় মসজিদের সভাপতি, মসজিদের কমিটি, এলাকার মানুষ, কিন্তু মুসল্লিদের ইচ্ছা আছে আমরা আউয়াল ওয়াক্তে কি করব? সালাত পড়ব, তারা যদি বাধা হয়ে দাঁড়ায়, কিয়ামতের মাঠে যেন তারা আল্লাহর সামনে হিসাব দেয়। উপায় নেই। আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো টাইম হয়ে গেলে সালাত পড়ে নেবেন। একদিকে আপনি বলছেন যে একটু হেরফের হলে সমস্যা, আবার আউয়াল ওয়াক্তেই পড়তে হবে, ভারী হয়ে গেল মনে, নাকি? ভারী হবে কেন? আপনি এই 3 ঘন্টা 18 মিনিট টাইমে 4 রাকাত শুধু জোহরটা পড়তে পারলেন না। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন না? টাইম পার হলো কেন? আবার আসর থেকে মাগরিবের টাইম কতটুকু? 2.5 ঘন্টা প্লাস। আপনি চিন্তা করেন, আপনি আসরটা পড়তে পারলেন না, এমন কি কাজ করেন? আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? আপনি কি আইসিইউতে ছিলেন? আপনি সিসিতে ছিলেন? আপনি কি লাইফ সাপোর্টে ছিলেন? হ্যাঁ, যদি ঘুমিয়েছিলেন, যদি এইগুলোতে সালাত দেরি হয় কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পড়তে সক্ষম, আপনি বুঝছেন সালাতটা পড়া উচিত, কিন্তু আপনি কি পড়লেন না। কি কাজ করছিলেন? গায়ে দুধছিলাম, এটা কোনো কারণ হলো? দোকানদারি করছিলাম,
এটা এই কারণ হলো, বুঝেননি মনে আমার কথাটা? হ্যাঁ, সফরে থাকেন, আল্লাহ তো বলে দিয়েছেন সফরে থাকলে কি 2 ওয়াক্ত একসঙ্গে পড়া যাবে, তাকদিম তাখির করা যাবে। কিন্তু আপনি মুকিম অবস্থায় আছেন, আপনার কারণ হলো আড্ডা মারা। কি মারা? আড্ডা মারা, অমুকের সাথে গল্প করা, মোবাইল টিপা, ফেসবুকে সময় নষ্ট করা, এটা হলো আপনার কাজ। এইগুলো জবাব কি আল্লাহর কাছে দিতে পারবেন? সব কাজ হচ্ছে, সালাত পড়ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি। সুবহানাল্লাহ। যদি তারা বুঝতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়লে কি পরিমাণ নেকি আছে, কি পরিমাণ ফজিলত আছে, কি পরিমাণ বরকত আছে, সব কাজ বাদ দিয়ে তার আগে সালাতটা পড়ে নিত। রাসূল বলছেন, 15 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আপনাকে কিভাবে বললে আপনি বুঝবেন যে সালাত পড়তেই হবে? এখন থাকলো একটা আলোচনা, যারা নামাজ পড়ে না মরে গেছে, এদের বিচার কি হবে? আগে সিদ্ধান্ত নেবেন। আপনি মুমিন, যারা আল্লাহর হক আদায় করেনি তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। জানাজা অনেক পরে, সিরিয়ালি জানাজা অনেক পরে। প্রথম তাকে গোসল দেওয়া, তাই না? বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। 2, তাকে কাফন পরানো যাবে না। 3, তার কবর মুসলিমদের গোরস্থানে দেওয়া যাবে না। 4 নম্বরে জানাজা, তাই না? তাই না? আগে গোরস্থান মানে কখনোই মানে কবর না খোলা পর্যন্ত জানাজা হয় না, হয় কি? জানাজা করে কোথায় রাখবে? এই জন্য সিরিয়াল আগে গোসল করা, তারপরে কি কাফন পরানো, তারপরে কি কবর, এরপরে কি জানাজা। তো প্রথম 3টা যদি আউট হয়ে যায়, এখন আপনি আমেরিকায় যাবেন, আগে কি বিমানের টিকিট? কি আগে? তারপরে ভিসা, তারপরে কি টিকিট, এরপরে বিমানে। আপনি আগেই বিমানে চড়তে গেছেন, তাই না? হিসাবই বা আপনার হিসাবটাই ভুল হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানাজা নিয়ে আপনারা বিতর্ক করছেন, আগে দেখেন লোকটার গোসল হয়েছে কিনা, এই লোকটার কাফন পরানো হয়েছে কিনা। বেনামাজিকে যদি 1 কোটি বার গোসল করেন আপনারা, সারা পৃথিবীর মানুষ মিলে, তবু এ পবিত্র হয় না। আপনি গোসল যে করাবেন, আপনি যে গোসল করাবেন, এই পানির দায়িত্ব কে নিবে? এই বেনামাজের গায়ের উপরে যে পানিটা ঢাললেন, কিয়ামতের মাঠে আল্লাহ কি বলবে জানেন? ও ঢালছে আমাকে। তখন কি হবে? কাফন যে পরালেন, এই কাফনের জবাব দিতে পারবেন আপনি? আপনার মা হোক, আপনার বাপ হোক, আপনার শাশুড়ি হোক, আপনার শ্বশুর হোক, আপনার খালা হোক, বেনামাজি, শুধু পুঁতে দেওয়ার অনুমতি আছে, বাকি কোনো কাজ করার অনুমতি। পুঁতে দেওয়া বোঝেন? পুঁতে দেওয়া বোঝেন তো? এর জন্য চাপা মাটি দেওয়া থাকে বলে, ওই জন্য কবর হবে না। এমন ভাবে কবর করতে হবে এলাকার মানুষ কেউ জানবে না এটা কবর। তার জানলেই তো বলবে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুসলিমিন, বলবে না? যে কবর দিবে বেনামাজিকে তাকে স্মরণ রাখতে হবে, একে সালাম দিলেই অপরাধ কার হবে? আমার হবে, কবর মনে করে। কারণ এই সালামটা দিচ্ছে কাকে? মুমিন এবং মুসলিমকে। সে মুমিনও না, মুসলিমও না, বরং সে কি? মুশরিক, কাফের। আর আজকে আপনি মারা গেলেন, কবর দিলেন গোরস্থানে, কালকে এই মুশরিক মারা যাবে, কবরটা কিন্তু সিরিয়ালে ওরই হবে, আপনার পাশেই হবে। কিন্তু শরীয়ত হলো ভালো মানুষের পাশে কবর হওয়া। কি ও কি ভালো মানুষ? গোরস্থানে তার দাফন চলবে না। সিদ্ধান্ত নেবেন সামাজিক ভাবে। শোনো, পরিষ্কার কথা, যারা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তাদেরকে আমরা গোরস্থানে কবর দিব না। সুজা কথা। পারবেন আপনারা? সাহসী নাই, সাহসী নাই। এক মুরব্বী বলছে ও নামাজ পড়েনি, জানাজা যেন কোনোদিন এখানে না নিয়ে আসে। একবারে সুজা ফতোয়া, কারো সাহস নাই জানাজা নিয়ে আসবে মসজিদের সামনে। আপনি পারবেন?
নামাজ তো পড়েনি, অনেক আছে। আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তারপরে বলে হাদিস মানা যাবে না। এরকম বদমাশ আছে না কিছু? এক শয়তান বের হয়েছে। আগে এই শয়তান বলছিল আমি আহলে হাদিস হয়েছি, নতুন করে আমি বলে দিই, মুরাদ বিন আমজাদ নামে এক ধান্দাবাজ এই কাবা ঘরকে অপমান করেছে, হাজরে আসওয়াদকে অপমান করেছে। আমার মনে হয় এই শয়তানটার আশেপাশে কোনো মুসলিম নাই, ওকে ধাতানি দিতে পারেনি, ধাতানি দিয়ে পুলিশকে ধরে দিবে। এ কাবাকে অপমান করেছে, হাজরে আসওয়াদকে অপমান করেছে, ওর শাস্তি হওয়া উচিত। মুসলিম দাবি করে, ও তার এলাকায় এরকম একটা বড় কাফের বসবাস করছে, একটা ইবলিস বসবাস করছে, ইহুদি খ্রিস্টান যে খারাপ বদমাশটা, একে ধাতানি দিয়ে পুলিশের হাতে দিয়ে দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত দেয়নি। আল্লাহ যেন সেই ব্যবস্থা করে, বলেন আমিন। চিন্তা করতে পারছেন, কাবা ঘরকে নিয়ে এসে মিথ্যাচার করে, ইমাম বুখারীর বিরুদ্ধে কথা বলে, ইমাম মুসলিমের বিরুদ্ধে কথা বলে। এই মুরাদ বিন আমজাদ এরা তাজা একটা শয়তান। মনে হচ্ছে মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য একটা শিখন দিয়ে, শয়তানের শিখন দিয়েছিল। আমি ওই লোক মারা গেলে জানাজা আপনারা করবেন, আপনারা এমন জাতের মানুষ, বুঝলেন কথা? আল্লাহকে গালি দিয়েছে, ওই বেকুব মারা গেছে, তারও জানাজা করেছে। জানাজা করেনি? নাস্তিক যারা মরে গেলে জানাজা হয় না, কারা জানা পড়া করে? আপনারা বলে হুজুর জানাজা করতে, হুজুর না কুকুরও? যদি হুজুর হয় তাহলে এই নাস্তিকের জানাজা করতে পারে? যে বলেছে আল্লাহ আসমানে বসে বসে বিড়ি খাচ্ছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এর যে জানাজা করে ওকে আপনি হুজুর বলবেন? ও কুকুরের চেয়েও খারাপ। আপনি কেমনে বললেন ওকে হুজুর? এই জন্য বাংলাদেশে জানাজা করার ইমামের অভাব নেই। হারামখোর, নীতি নাই, নৈতিকতা নাই। ওইদিকে না যেয়ে আমরা এই পর্যন্ত আসি, বেনামাজির জানাজা হবে না, ফাইনাল কথা। এখন বলে যে ইমাম যদি জানাজা না করে, মেম্বার সাহেবের বাপ মারা গেছে, মেম্বার সাহেব তো নামাজ পড়ে না, বাপও নামাজ পড়ে না, ওর যদি জানাজা না পড়ে ইমামের চাকরি নট, বলবে না? বেতন তো সেই দেয়। এখন কি বিপদে পড়বে যদি ইমামের এই ভয় থাকে, এই ইমাম দ্বারা খেদমত হবে না, এই ইমাম ধান্দাবাজ। বুঝেননি কথা? ওই ইমাম মনে করে সভাপতি আমাকে রুজি দেয়, রুজির মালিক কে? আল্লাহ। ওর বিশ্বাসই নেই। রাগ করলেন আপনারা? আপনি নামাজ পড়বেন না, আবার জানাজা করতে হবে আপনাকে। আচ্ছা, আপনি তো একটা মিথ্যুক। যখন কবরে নামাজছে তখন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এত বড় মিথ্যা কথা বললেন আপনি, যে কোনোদিন কেবলার দিকে হয়নি, মুতে কোনোদিন পানি নেয়নি, আর যার পূজা করেছে সেও কোনোদিন পেশাব করে পানি নেয়নি। তওবা 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 আস্তাগফিরুল্লাহ। এই মিথ্যা কথা বলতে পারলেন? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। নামাজ পড়ে না, সারা পৃথিবীর মানুষ তার জানাজা অংশগ্রহণ করে, কোন লাভ হবে? ও কবর খুঁড়তে গেছে, ও লাশ নামানোর জন্য। চিন্তা করেন এই আমার কত বড় শয়তান। বলে ফজর পড়েনি, কবর পড়েনি, পেশাব করে পানি নাই কিনা এটা জিজ্ঞেস করছেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষ কত রকমের, কত শ্রেণীর আছে। আপনার বাচ্চা ঘুমাচ্ছে, আপনি কি করবেন? সালাতের টাইম হয়ে গেছে, কি করবেন? কোনো উপায় নেই। মা পারবে না, বাপ পারবে না। মজা লাগে সৌদি আরবে, খুব দারুণ লাগে। এলাকায় ভিতরে গিয়ে সালাত পড়বেন, দেখবেন মজা লাগবে খুব। এই ছোট ছোট বাচ্চা ফজরের সালাতে আসছে, ও টিপ টিপ করে তাকাচ্ছে, মানে ঘুমাতে পারো কিন্তু ফজর হলে ঘুমের পুরো সুযোগ নেই। এইটা আমার কাছে খুব মজা লাগে, দারুণ লাগে। কত সুন্দর অভ্যাস। কেমন মা তুলে পাঠা দিয়েছে, সালাত পড়তে আসছে সবাই,
আল্লাহু আকবার, কি যেন জান্নাতে একটা পরিবেশ, সুবহানাল্লাহ। আমি এটা মালদ্বীপেও দেখেছি, ফজরের সালাতে মসজিদে হাজির হয়ে গেছে সবাই, বাচ্চা কাচ্চা সব হাজির। বাপ, তাদের বাচ্চারা বেশি, কিন্তু আপনার তো একটা, আদর করতে করতে বাদর বানাইছেন, কিন্তু ওদের বাচ্চা কিন্তু বেশি, 3টা 4টা করে সিরিয়াল থেকে আসতে আছে। মা তাকে পাঠিয়ে দিয়েছে, ফজরের টাইম হয়ে গেছে, ঘুমানো যাবে না, কিন্তু আপনি পারবেন না। কিন্তু আর একটা শেষ আলোচনা, জামাতে পড়বেন না জামাতের বাইরে পড়বেন? এবার বললেন, এবার তো প্যাঁচ লাগালেন। যারা জামাতে সালাত পড়ে না তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। জামাতে সালাত যেমন ফরজ, জামাতে পড়া ফরজ, ওয়াজিব, জামাতেই পড়তে হবে। মুসল্লিদের মধ্যে 6 শ্রেণীর মুসল্লি আছে, মুনাফিক মুসল্লি। বুঝতে পারলেন? কয় শ্রেণীর? 6টা অভ্যাসের মধ্যে যাদের মধ্যে পাওয়া যাবে কোনো একটি, বুঝলেন কথা, এদেরকে বলা হয়েছে মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? আপনারা এখন বলবেন যে বেনামাজিকে সাইজ করতে বললাম, এখন দেখে আমাদেরই সাইজ করবে। ওদের তো হয়ে গেছে সাইজ করা। হ্যাঁ, নামাজিদের সাইজ। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। একটা হাদিস হলো, মান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কি করলো? এই অনুবাদটা করে আমাদের দেশে, সে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। খেয়াল করেন অনুবাদটা, যে সালাত ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো, কাফের হলো না। কিন্তু এই অনুবাদটা সঠিক না। এই হাদিসের সঠিক অর্থ করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, লাউ তারাকুহা কানু কুফারা, যদি তারা সালাত ছেড়ে দেয় তাহলে তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সোজা কথা, কুফরি করলো না, এর অনুবাদ হলো কি? সালাত যে ছেড়ে যাবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে গেল। এমনকি আপনাদের শেষে যেটা বলতে চাচ্ছিলাম, আমি শেষ করি আলোচনা, সেটা হলো জামাতে সালাত আদায় করবেন আর আল্লাহকে বলবেন বেশি বেশি, আল্লাহ তুমি 5 ওয়াক্ত সালাত আমাকে আউয়াল ওয়াক্তে জামাতের সাথে পড়ার তৌফিক দান করো, আমিন। একটা দোয়া আছে, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আপনি পড়বেন, আপনার ওয়াইফ পড়বে, সেজদাই পড়বেন, উঠতে বসতে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে। কথা বুঝতে পারলেন? কি করবেন? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত পড়ার কি করে? তৌফিক দান করেন। এটা আল্লাহ তৌফিক না দিলে আপনি পারবেন না। এটা একটু মনোযোগ দিয়ে বললাম। কি 6 শ্রেণীর মানুষের কথা বললাম না? 1 নম্বর, সালাত পড়ে জামাতে পড়ে না। সালাত পড়ে জামাতে পড়ে না। 2 নম্বর, সালাত পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে। 3 নম্বর, সালাত পড়ে কিন্তু সালাতে আসতে অলসতা করে। আসতে অলসতা করে, আজান হয়ে গেল, একামত হয়ে যাচ্ছে, আপনি ওযুই করেননি, আস্তে আস্তে আল কাসালু ইলা কিয়ামিহা লা কিয়ামিস সালাহ, অর্থাৎ অলসতা করে। ওযু করে আস্তে আস্তে 2 রাকাত শেষ, এরকম লোক আছে না? আছে আপনাদের মধ্যে? ওযু করে আস্তে আস্তে কি 2 রাকাত গেছে, এই ধরনের মানুষ। 4 নম্বরটা হলো, যে 3টা বললাম তাই না? 4 নম্বরটা হলো সালাত পড়ে কিন্তু আল্লাহকে সময় দেয় না, খুব ঝটপট পড়ে দৌড়। 4 রাকাত পড়তে 1.5 মিনিট লাগে। কয় মিনিট লাগে? 1.5 মিনিট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিভাবে করে?
সালাত পড়ে 1.5 মিনিটে 4 রাকাত না, সময় দিতে হবে, আপনাকে টাইম দিতে হবে। 5 নম্বরটা হলো রুকু এবং সেজদা ঠকাঠক মারে। রুকু এবং মুরগির মতো, কাকের মতো, মোরগের মতো। হাদিস আসছে কাক এবং মোরগের কথা, ঠিক আছে? আর যারা খুব দ্রুত সালাত পড়ে চলে যায় তাদের কথা বানরের কথা। কিসের কথা? বানর যেমন ছটপট করে, মুসল্লি ওরকম ছটপট করে। মসজিদে এসে এই তাড়াতাড়ি সালাত পড়ে না, কেরাত একটু জোরে হয়েছে, এই ইমাম দিয়া চলবে না, এত দেরি করে। একজন ইমাম বলছে, এমনি কি আমি এই 20 টাকা ছেড়ে দিয়েছি? কেন? 20 টাকা আগে পড়াইতাম, এখন আর পড়াই না। কেন? বলছে 20 টাকা পড়াতে আমার 32 মিনিট টাইম লাগছে। আগের বছরের ইমাম নাকি 30 মিনিটে শেষ করে দিত, 2 মিনিট বেশি হওয়ার কারণে আমার চাকরি চলে গেছে। 20 টাকা সালাত পড়াইছে কয় মিনিটে? 32 মিনিটে, তাও চাকরি চলে গেছে। এটা হলো তুর্কি সালাত। ও 20 মিনিটও পড়ে, আপনি তো পরিবেশটা নষ্ট করে দিলেন এবার। এটা হলো তুর্কি সালাত। কি সালাত বললাম? তুর্কি সালাত। তুর্কি সালাত কি জানেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, এক আয়াত পড়ে শেষ। আমি রমাদান মাসে এই তুর্কির কথা শুনতে হাসতে হাসতে বাঁচে না। তুর্কি আমার গাড়িতে উঠছে, আমি মদিনা থেকে মক্কায় আসছি ট্রেনে, এরপরে এক গাড়ি পেলাম, ওই গাড়িতে আমরা 2 জন উঠলাম। ও যে তুর্কি, এখন আরবি গাড়ি জিজ্ঞেস করছে সালাত কিভাবে পড়ে, ও সালাতটা দেখালো খুব সুন্দর করে। তারপরে দ্বিতীয় রাকাত আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার। তাহলে এই যে আমরা যে বলি যে সালাত যেটা চলে, বাংলাদেশে ওই ভার্সনটা চলে আসছে কিছুটা। 20 মিনিটে 20 রাকাত কি শেষ। 6 নম্বরটা তাখিরুস সালাহ, দেরিতে পড়ে। কি পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা স্বভাব বলেছেন মুসল্লিদের মধ্যে আছে, আপনাদের মধ্যে নাই হয়তো বা। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আচ্ছা, এই আয়াতটা সূরা বাকারা থাকলে সমস্যা ছিল? সূরা আল ইমরানে, সূরা তাওবায়, কিন্তু কেন এই সূরা মাউনের মধ্যে আল্লাহ দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। ওয়াইল মানে কি? স্পেশাল জাহান্নাম। জাহান্নামের মধ্যে কিন্তু সেল আছে। কি আছে? সেল। জাহান্নামের সেল আছে। তো এই জেলের মধ্যে জেল, তার নাম সেল। তো যারা এই মার্কা মুসল্লি, আল্লাহ তাদেরকে ওই সেলের মধ্যে রাখবেন, জাহান্নামের সেলে রাখবেন। আমরা যারা সালাত আদায় করি তাদেরকে অনুরোধ করব সালাতটা যেন তারা হক আদায় করে পড়ে। কারণ কেন সালাতের বিষয়ে এত কথা বলি? সমস্ত ইবাদতের ফাউন্ডেশন কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। সালাত কবুল হয়ে গেলে অন্য আমলের হিসাব হবে না, অটো সব কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালি। সালাত বাতিল হয়ে গেলে অটো সব আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা কি বেনামাজির হাদিস না নামাজির হাদিস? এটা বেনামাজির হাদিস না, কিন্তু বেনামাজি তো সালাতই নাই, বাতিল হবে কি? যার ওযুই নাই ভাঙবে কি? বুঝেননি কথা? ওযু না করলে ভাঙবে ওযু? এখন যদি মনে করেন যেন না ভাঙবে, যেন ওযুই করবো না, বুঝেননি মনে কথাটা? ওযু না করলে কি ভাঙবে? যে লোক সালাতই পড়েনি বাতিল হবে কি? এটা মুসল্লির হাদিস। যে ব্যক্তি সালাত পড়ে হক আদায় করে না, সেটা কবুল হবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আপনাদের শেষে আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিই।
তবে আজকে এই হালাকা আয়োজনের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, আবারও দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন, আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। খুব ভালো লাগলো, আসতে চাচ্ছিলাম না, আমার ছোট ভাই মোকাররম বিন মহসিন চিনেন নাকি? আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক মনে হয়, তাই না? আমাকে বাধ্য করার মতো যাওয়াই লাগবে, ওকে যে কি খাওয়াইছেন আপনারা আল্লাহ ভালো জানেন, কি নিয়ে আসে আজকে আমার এখানে, বুঝছেন? তাও আসছি আলহামদুলিল্লাহ। তবে এসে ভালো লাগলো। মহব্বত আছে ভালো, আলহামদুলিল্লাহ। ওর মহব্বতটা থাক, ওকে বেশি বেশি নিয়ে আসেন, কিন্তু আমাকে নিয়ে এসে দাঁড়িয়ে রেখে বক্তব্য দিলেন। আমি কিন্তু বসে বক্তব্য দিতে চেয়েছিলাম, কিন্তু দেয়নি, তারা অনুমোদন হয়নি এটা। তো যাক, আপনাদের সাথে যেন আমারও মহব্বতটা তৈরি হয়, আল্লাহ যেন কবুল করেন, আমিন।